দিয়ে না ভালো ভালো হয়েছে, খুব ভালো, সেই 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 রান্না খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে বলে ভাই। নমস্কার বন্ধুরা, মন্ডল কিচেনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত ও ভালোবাসা। তা বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। মাশরুম মাশরুম রান্না করবো আজকে। কালকে আমার ছেলে গেছিল কলকাতা পরীক্ষা দিতে, তাই এইটা আমাদের এখানে এখন এই গ্রামে তো এগুলো এখন পাওয়া যায় না, একটু শহরের দিকে গেলে এগুলো সবসময় পাওয়া যায়। তা কালকে গেছিল কলকাতা পরীক্ষা দিতে, তা এগুলো দেখে নিয়ে এসেছে। তাই এটা রান্না করবো, তা ভাবলাম বন্ধুরা তোমাদের সাথে একটু শেয়ার করি। মাশরুম কটাকে এবারে আমি এভাবে কেটে নেব। কলকাতা থেকে আনতে আমাদের বাড়ি 3 ঘন্টা লাগে আসতে, তার এর ভিতরে দেখো একটাকে একটু কালো কালো হয়ে গেছে, কিন্তু অসুবিধা নেই। কাটা হয়ে গেছে আর জলটাও ফুটে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো। এটাকে আমি এবার ভালো করে সেদ্ধ করে নেবো। একটু সেদ্ধ করে নিলে মানে এর যে নোংরাটা থাকে ওটা বেরিয়ে যায়। ধুয়েছি, ধোয়ার পরে একটা নোংরা থাকে, গরম জলে দিলে ওটা ভালো করে পরিষ্কার হয়ে যায়। তার জন্য এটাকে আমি ভালো করে একটু পরিষ্কার করে নেওয়ার জন্য এই জলটাকে গরম জল করে ফুটিয়ে এটাকে ধুয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে, আর আমি একটু সেদ্ধর সময় একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। হলুদ দিলে মানে নোংরাটা ভালো সুন্দর পরিষ্কার হয়ে যায়। সব মশলা কটা এবার আমি বেটে নেব। জিরাটা বাড়ছি, ওরা আদাটা বেটে নেব, রসুনটা এবার বেটে নেব, এবার লঙ্কাটা বেটে নেব। আমার সমস্ত মশলা বাটা হয়ে গেছে। এই যেখানে আদা বেটে নিয়েছি, জিরে, রসুন, লঙ্কা আর একটা টমেটো কেটেছি, আর এই যে পেঁয়াজ। এবার আমি রান্নাটা বসিয়ে দেবো। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে দেবো, গোটা জিরে, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো, লবণ লবণ দিয়ে একটু নাড়িয়ে নিলে মানে ভাজাটা একটু ফাঁস করে নরম হয়ে যায়। পেঁয়াজটা টমেটোটা ভাজা হয়ে গেছে। এর ভিতরে এবারে সমস্ত মশলা কটা আমি দিয়ে দেবো। রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, লঙ্কা ব্যাগের ভিতর আছে না, হলুদ, লবণটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম, হলুদটা পরে দিলাম। মশলাটা এবার ভালো করে কষে নি। ওখানে মা ওই যে সজনে ডাঁটা কাটছে, ওটা মাছ দিয়ে রান্না করবো। সজনে ডাঁটা গুলো মা পাঠিয়েছিল। হ্যাঁ দাও। মশলাটা আমার ভালো করে কষে নেওয়া হয়ে গেছে, এই যে কাঁচা গন্ধটা সেইটা ছেড়ে গেছে। এবার আমি এর ভিতর মাশরুমটা দিয়ে দেবো। মাশরুমটা এবার দিয়ে দেবো, দিয়ে ভালো কষে নেব। লঙ্কা দেওয়ার জন্য কাশি আসছে। আমার হয়ে গেছে কষে নেওয়া, এবার আমি জল দিয়ে দেবো। ঢেকে দেবো ভালো করে, এবার আমি জ্বালিয়ে নেব। এবার আমি একটু দেখে নেব তরকারিটা কেমন।
দেখো কেমন লাগছে, কেমন লাগছে বন্ধুরা তাকে এটা দেখতে। যদি দেখো কি দারুণ লাগছে। যদি বন্ধুরা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থাকো। কেমন লাগছে দেখতে? ভীষণ ভালো হয়েছে, খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো তরকারি হয়ে গেছে, গরম মশলা দিয়ে দেবো। দেখো কি দারুণ একটা ফ্লেভার এসছে। গরম মশলা দিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। মাংস মাংস সেন্ট আসছে, খাসির মাংসের মতো সেন্ট। সেই সেই হয়েছে, আর দিয়ে না ভালো ভালো হয়েছে, খুব ভালো। সেই 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 রান্না খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে বলে ভাই বাসন্তী ভালো রাঁধছে বৌদি। একবার বিরাট বিরাট করেছো তুমি রান্না। আমার তো ভালো হয়েছে তাহলে? অল্প রাঁধছো, সবাই ভাগ করে খাবে তাই, নাহলে তো আমি সবটুকু খেয়ে ফেলবো। তাই এত ভালো লাগছে? ভালো লাগছে, খুব ভালো, তাই খুব ভালো হয়েছে। আচ্ছা।